আমার অনেক বছরের স্বপ্ন আজকে পূরণ হলো। আমি অনেকগুলো সিনেমাতে অভিনয় করেছি, আপনারা জানেন। গেল বছর আদম মুক্তি পেয়েছে। আমি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশীর হাজব্যান্ড ক্যারেক্টার মতি ক্যারেক্টারটা প্লে করেছি, ঈদের ছবি ছিল। তার আগের বছর গন্তব্য মুক্তি পেয়েছে, এর আগে হরিজন, নেকাব্বরে মহাপ্রাণ অনেক ছবি মুক্তি পেয়েছে। কিন্তু এই ময়না ছবিটা আমার জন্য, সারা জীবনের জন্য, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন পর্যন্ত সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট, বিকজ এই ছবিটার মাধ্যমে অ্যাজ হিরো আমার ডেবিউ হচ্ছে। তো এত বছর, 10 বছর আমি এত এত সিনেমায় অভিনয় করেছি গুরুত্বপূর্ণ চরিত্রে বা ক্যারেক্টার আর্টিস্ট হিসাবে। তো এটা আমার প্রথম সিনেমা নায়ক হিসেবে। আর 3 দিন পর বিশ্ব ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে এই সিনেমাটি মুক্তি পাবে। আর আমি তো বলবো যে আমি অনেক ভাগ্যবান। আমি নায়ক হতে চেয়েছিলাম এবং নায়ক হলাম বাংলাদেশের সবচেয়ে বড় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে। এর জন্য ক্রেডিট দিব জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিমুল্লাহ খোকন ভাইকে। উনি আমাকে অফার করেছেন এই ছবিতে। উনি একদিন আমাকে ফোন করলেন যে অফিসে আসো। আসলাম, দেখলাম যে ময়না সিনেমার পাণ্ডুলিপি এত বড়। আমাকে বললেন যে তুমি তুমি যত সময় লাগে লাগুক, তুমি আমার সামনে বসে পুরো পাণ্ডুলিপি পড়বে। আমি পড়লাম, পরে বললো তোমার কোন ক্যারেক্টারটা পছন্দ হয়েছে। এই সিনেমাতে 4জন হিরো আছে, 3-4জন হিরো আছে। আমি বললাম যে এখানে একটা ক্যারেক্টার আছে রকস্টার রনি, যার হাতে সবসময় গিটার থাকে, একটু প্লে বয় টাইপের, যাকে ময়না পছন্দ করে বেসিক্যালি। আর খোকন ভাই বললো তোমার সাথে আমার কথা মিলে গেছে, আমিও ভাবছিলাম যে তুমি এই ক্যারেক্টারটা প্লে করবা। খোকন ভাই কোনো না কোনো সিনেমাতে আমার একটা সিনেমার সিকোয়েন্স আমার একটা হাসি দেখেছিলেন। আমাকে খোকন ভাই বললেন যে তোমাকে এই সিনেমায় নেওয়া হচ্ছে অনলি ফর ইউর স্মাইল, তোমার হাসিটার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি কখনো ছবি প্রডিউস করলে তোমাকে আমার ছবিতে নিব। তো আমার মনে হয় যে আমার কাছে মনে হয় যে আমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কোনো কিছুই সুন্দর না, বাট যদি হাসিটা একটু সুন্দর হয়ে থাকে, হাসির জন্য সিনেমা পেয়ে গেছি, এটাও তো অনেক বড় ব্যাপার আমার জন্য। আমি গিটার কখনো ছুঁয়েও দেখিনি এই লাইফে, কিন্তু ক্যারেক্টারটা ছিল রকস্টারের গিটারিস্ট। আমি আহ, প্রায় 1 মাসের মতো এক জায়গায় গিটার শিখেছি। প্রফেশনাল গিটারিস্টের মতো তো হবে না, বাট 1 মাসে যতটুকু আত্মস্থ করা যায় আমি করেছি। পুরো ছবিতে আমার গায়ে ট্যাটু ছিল, ব্রু কাটা ছিল কয়েকটা স্টেপে, দাড়ি নানা অ্যাঙ্গেলের ছিল, লুকটা পুরো রকস্টারই ছিল। আর আমি আমি আমার বেস্টটা দিয়েছি, ট্রাস্ট মি, আমি আমার বেস্টটা দিয়েছি। এখন আমার বেস্টটা আসলে কতটুকু মনোভূত হয় অডিয়েন্সের কাছে সেটা আসলে অডিয়েন্সই বলবে, বাট আমি অ্যাজ হিরো এই ছবির আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা বিশ্ব ভালোবাসা দিবসে সিনেমা হলে এসে ময়না সিনেমাটি দেখবেন। শুধু আমার জন্য না, আমি তো খুব সামান্য একজন মানুষ, আমার জন্য কেন সিনেমা দেখতে হবে? আর সিনেমাটা দেখবেন, আপনাদের তো জাজ মাল্টিমিডিয়ার প্রতি একটা ফেথ আছে, জ্যাজ ভালো ছবি দেয়। তো জ্যাজেরই ছবি, জ্যাজের সিইও মোহাম্মদ আলমুল্লাহ খোকন ভাইয়ের কাহিনী অবলম্বনে এই সিনেমাটা নির্মিত হয়েছে। গল্প দুর্দান্ত। আমি বলবো যারা কিশোরী, টিনেজার, এই টিনেজার মেয়েরা অনেক সময় বয়সের কারণে হোক, আবেগের কারণে হোক, আহ, নানা সময়ে বিপথে যায়। ভালোবাসার টানে হোক বা উচ্চাভিলাষের জন্যই হোক বিপথে যায়। এই যে টিনেজার মেয়েদের জন্য আসলে এটা ইট উইল বি গুড লেসন যে আসলে লাইফটা কিভাবে সাজানো উচিত। ইমোশনে পড়ে কোনো ভুল করা যাবে না। হ্যাঁ, মা বাবার সম্মানের কথা চিন্তা করতে হবে। মানে ময়নার লাইফের 4টা পার্টে 4টা হিরো আসে।